হয়তো তোমাকে কোনোদিনও আমি আমার করে পাবো না, কিন্তু বিশ্বাস করো, কোনো দিনও আমি সৃষ্টিকর্তার কাছে তোমাকে চাইতে ভুলি না। আবার আমি এটাও ভেবেছি, আমি যেরকমভাবে তোমাকে চাই, তুমিও ঠিক যদি একইভাবে আমাকে চাও, তাহলে আমি এবং তুমি দুজন দুজনকে অবশ্যই পেয়ে যাব। তবে মনে হয় আমার মতো করে তুমি আমাকে কখনো চাওনি। আর যদি তাই হয়, তাহলে আমাকে আর চেও না। আর আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলা করো না। যদি আমাকে না চাও, তাহলে তুমি তাকে নিয়েই খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে চায় না। আর এরকম মানুষ হয়তো তুমি আমাকে ছাড়া আর কাউকে পাবে না। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ জীবনে কেউ নিতে চায় না। প্রতিশোধ আমিও নিতে পারতাম, কিন্তু তোমাকে হাসলেই বেশি ভালো লাগে, অনেক সুন্দর দেখায়, তাই তোমার চোখের জল ঝরাতে চাই না। সব কিছুই পারি, নিজের মনটাকে শুধু নিয়ন্ত্রণ করতে পারি না। ভালোবাসি বলেই অল্প অবহেলাতেই অনেক বেশি কষ্ট পেয়ে যাই। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। সেই আঘাত তুমি আমাকে বারবার করেছ, তবুও আমি নিজেকে একটুও পরিবর্তন করতে পারিনি। কাঁদিয়ে চলে গিয়ে বলছো ভালো থেকো। সময় এলে বুঝতে পারবে, যতটা সস্তা তুমি আমাকে ভেবেছ, ততটা সস্তা আমি ছিলাম না। আমি সব পারি, শুধু তোমাকে ছাড়তে পারি না। মাঝে মাঝে নিজের কথা খুব মনে পড়ে, একটা সময় কত হাসি খুশি থাকতাম। আমার সেই হাসি আনন্দ সব কিছুই তুমি কেড়ে নিয়েছ। আমি যাকে হারাতে চাই না, তাকেই সবার আগে হারিয়ে ফেলেছি। যাকে কখনোই ভুলতে চাইনি, সেই মানুষটাই আমাকে ভুলে যেতে বাধ্য করে। কিন্তু সেই মানুষটাই বোঝে না, তাকে ভুলে যাওয়া কখনো কোনো দিনও সম্ভব না। হাজার অপমানের পরেও যদি কেউ তোমাকে বলে তোমাকে অনেক ভালোবাসি, তবে মনে রেখো, তার ভালোবাসা পবিত্র ছিল, কিন্তু সেই ভালোবাসার যোগ্য তুমি নও। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়ার পর প্রিয় মানুষটির কথা মনে পড়লে চোখে জল আসবে। হয়তো আমার কথা ভেবে তোমার কখনো চোখে জল ঝরবে না। তোমাকে ভালোবেসে চোখের জল শুধু আমাকেই ঝরাতে হয়। সুখ অনেকটা প্রজাপতির মতো, তুমি একে ধরতে যাও, সে পালিয়ে যাবে, কিন্তু তুমি যদি অন্য কিছুতে মনোযোগ দাও, তবে সে হয়তো নিঃশব্দে তোমার কাছে এসেই তোমার পাশে বসবে। এমন ভাব তোমাকে দেখতে পাই, স্পর্শ করতে পারি না। ছোটখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য রাখে না। তার কখনো যোগ্যতা ছিলই না। শুধু আমি মিছিমিছি মরীচিকার পিছনেই দৌড়েছি। একটা সম্পর্কে দুই রকমের মানুষ থাকে, একজন অনেক অপেক্ষা করায়, আর একজন অপেক্ষা করে। আসলে ভালোবাসার অপেক্ষা অনেক মধুর হয়, আর যদি সেটা যন্ত্রণার হয়, তাহলে জীবনটাই ধ্বংস হয়ে যায়। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে, যখন ভালোবাসার টান দুজনেরই সমান থাকবে। যদি ভালোবাসার অভাব থাকে, তাহলে ভালোবাসাকে নয়, ভালোবাসার মানুষটাকেই ছেড়ে দিতে হয়। কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কেননা যোগ্যতার থেকেও ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, আর কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। আমি তোমার কাছে বিশ্বাসে হেরে গেছি, জীবনের নিঃশ্বাসটা এখনো হয়তো আছে, তবে সেটাও শেষ হওয়ার দিকে।
যত্ন করে রাখলে সব কিছু সুন্দর থাকে। তাই সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব বা হৃদয়ের মানুষ, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষ যার জন্য জীবনের সব কিছুই ত্যাগ করেছি, কিন্তু একটা সময় সেই মানুষটা যখন শত্রু হয়ে যায় তখন জীবনে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে আর কারোর কথা ভুলে যায়, ভালোবাসার মানুষের দেওয়া আঘাতগুলো ভুলে যাওয়ার চেষ্টা করে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায়। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক না থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন যন্ত্রণার হয়ে যায়। জীবনের শেষ বলে কিছু হয় না, সব কিছুই নতুন। তোমার জন্য অপেক্ষা করে থাকে এমন কাউকে কখনো কষ্ট দিও না। জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করতে নেই, কারণ জীবনে সবাই ধোঁকা দিলেও আত্মবিশ্বাস কখনো ধোঁকা দেয় না, সেটা থেকে যায়। আমি আজ পরাজয় বরণ করেছি। আজকের দিনটা হয়তো আমার জন্য কঠিন, আগামীকাল হয়তো আমার জন্য সহজ দিন আসতেও পারে, কিন্তু পরের দিন নতুন আলো আমি ঠিকই দেখব। তবে মনে রেখো, তোমার আকাশে কখনো আধার হতে দেব না। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন করতে হয়। এটা অসভ্যতা নয়, এটা সম্পর্কের প্রয়োজনীয়তা। কিন্তু আমি তোমাকে কখনো অসম্মান আর তোমার সাথে কখনো অসভ্যতা করতে পারিনি, কারণ আমি তো সেই আমি যে তোমার জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসতে নেই, সে তোমায় অনেক বেশি অপমান করবে। আর যার স্থান পায়ে তাকে কখনো মাথায় ওঠাতে নেই, তাহলে যন্ত্রণাটা সবসময় থাকবে। যে তোমাকে বড় হওয়ার সুযোগ দিয়েছে, সমাজে প্রতিষ্ঠিত করেছে, মানুষের কাছে সম্মানিত করেছে, তাকে কখনো ছোট করো না। তাকে কখনো কম যোগ্যতার মানুষ বলে বিবেচনা করো না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা কখনো করতে হবে না। তুমি চুপচাপ অপেক্ষা করো, সময় জবাব দিয়ে দেবে। আমিও তোমার জন্য অনেক কিছু করেছি, করতেও চেয়েছি, শুধু তুমি আমাকে মূল্য দাওনি। নিজের শরীরকে প্রয়োজনের চেয়েও বেশি সাজিও না, কারণ সে তো মাটিতে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমায় স্মরণ করবে শ্রদ্ধা ভরে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে আজ পর্যন্ত পৃথিবীর কেউ দেখেনি, তবে ধ্বংস হতে দেখেছে। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে। হয়তো ক্ষতির ধরন ও সময় ভিন্ন হতে পারে, তবে ক্ষতির সম্মুখীন হতেই হবে, কারণ প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয়। তোমার মতো বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তোমার চালাকি আমি বুঝতে পারি, এটাই তুমি বোঝো না। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে সবসময় দূরে থাকতে হয়। এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তোমার পিছনে তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তোমার সামনে আসার যোগ্যতা তাদের কখনো ছিল না, আর কোনো দিনও হবে না।